নিত। তখন তো ইউরোপের কাছে কোনো জ্ঞান ছিল না, অত জাহেল, মূর্খ, অজ্ঞ। তখন জ্ঞান ছিল মুসলমানদের কাছে। কিন্তু মুসলমানেরা জ্ঞানকে সাদাকায়ে জারিয়া, ফি সাবিলিল্লাহ, ফ্রি বিতরণ করেছে। আর আজকে জ্ঞান যখন কনভার্ট হয়ে ইউরোপ আর আমেরিকায় চলে গেছে, তখন ওরা জ্ঞান আর কাউকে দেয় না। চায়নার সাথে আমেরিকার দ্বন্দ্ব, রাশিয়ার দ্বন্দ্ব, এই জ্ঞানের দ্বন্দ্ব, জ্ঞানের যুদ্ধ। এই যে ভারত এবং পাকিস্তানের কিছুদিন আগে যুদ্ধ হলো, এই যুদ্ধে শরীরের শক্তির চাইতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল কিসের শক্তি? ব্রেন, জ্ঞানের শক্তি। যে চায়না তার টেকনোলজি দিয়ে হেল্প করেছে, যে তুমি 300, 350, 400 কিলোমিটার দূরের বিমানকে টার্গেট করতে পারবা, সেই টেকনোলজি আমি তোমাকে দিচ্ছি। ওই বিমানের যে টেকনোলজিক্যাল সিস্টেম আছে সেটা তুমি হ্যাক করতে পারবা, ওই হ্যাকিং সিস্টেমটা আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। পুরোটাই জ্ঞানের উপর হয়েছে। তো তা জ্ঞানের দিক থেকে পাকিস্তান যে সাপোর্টটা পেয়েছে সেটা ভারতের চাইতে একটু বেশি ছিল। ব্যাস, জ্ঞানের যুদ্ধে জয় পরাজয়। তো কিন্তু আমরা মুসলমানেরা সেই জায়গায় কতটা পিছিয়ে আছি? আমাদের মধ্যে তো বই পড়ারই চর্চা নাই।